আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে বাবার বাড়ি আসলাম। বাচ্চারা বায়না করে যে একটু বিরিয়ানি খাবে। তো এই জন্য ভাবলাম একটু বিরিয়ানি করি। তো এই তো বিরিয়ানি করার জন্য আমি মুরগি নিয়ে নিয়েছি। সেখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে রয়েছে আদা, জিরা, রসুন পেস্ট, আর তার সাথে আমি দিয়ে দেব লেবুর রস। তো সবগুলো একসাথে আমি মেখে নেব। মাংসগুলো আমি মেখে এখন মাংসটা রান্নার জন্য আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। তো মাংসটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার লাকড়ি চুলাতে হচ্ছে, কিন্তু লাকড়ি চুলা রান্না ভালো লাগে খেতে। এই তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ। তার পাশে দেখেন আরেকটা রান্না হচ্ছে। ওই রান্নাটা আর মাছ ছিল। তো এখানে আমি চাল ধুয়ে নিয়েছি। চালটা কিছুক্ষণ পানি ঝরার জন্য রেখে দেব। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, মাংসটা আমি এখন উঠিয়ে নেব। আর ওই ঝোলের মধ্যেই আমি চালগুলো ভেজে নেব। এই তো চালগুলো দিয়ে দিয়েছি, ভেজেও নিয়েছি অফ ক্যামেরায়। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এই তো দেখেন বিরিয়ানির জন্য পোলাওটা একদম রেডি হয়ে গেছে। মাংসগুলো দিয়ে আমি কিছুক্ষণ দমে রেখে দেব। আর ভাবছি গ্রামে যখন আসছি বিরিয়ানি খাবো, তো কলা পাতায় খাওয়া যাক। তো এই জন্য দেখেন কলা পাতা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই তো বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। দেখেন একদম ঝরঝরে সুন্দর রান্না হয়েছে। একদমই মশলা ছাড়া ঘরোয়া ভাবে রান্না করেছি। তো কলা পাতা রেডি হয়ে গেল। আর গরম এই জন্য আমি অল্প অল্প করে সবাইকে দিচ্ছি। এই তো দেখেন দেওয়াটাও হয়ে গেছে। তো রান্নাটা কেমন হয়েছে জানাবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।